মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুনকাণ্ডে তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারিকে বুধবার গ্রেপ্তার করল পুলিশ। আর এই গ্রেপ্তারির পর শাসক বিরোধী বিভিন্ন মহল থেকে উঠে এলো বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। উল্লেখ্য, গত ২রা জানুয়ারি মালদা শহরের বুকে দুষ্কৃতীদের গুলিতে খুন হন মালদা তৃণমূল নেতা বাবলা সরকার। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে ৫ জনকে গ্রেপ্তার করে। এরপর বুধবার সকালে আরও ২ জনকে গ্রেপ্তার করে বলে খবর। এদিন যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম নরেন্দ্রনাথ তেওয়ারি এবং অপরজনের নাম স্বপন শর্মা। স্বপন শর্মার বাড়ি মালদা শহরের পিরোজপুর এলাকায় এবং ধৃত নরেন্দ্রনাথ তেওয়ারি মালদা তৃণমূল নেতা। তিনি তৃণমূলের মালদা টাউন সভাপতি। এছাড়াও তিনি ২০২২ সালের পৌরসভা ভোটের আগে পর্যন্ত কাউন্সিলর পদেও ছিলেন, কিন্তু ২০২২ সালে পৌরসভা ভোটে হেরে যান। এরপর বাবলা সরকারের সঙ্গে তার গন্ডগোল হয়। আক্রান্ত হন তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তেওয়ারি। সেই পুরনো রাগের কারণেই তিনি তৃণমূল নেতা বাবলা সরকারকে খুন করেছে বলে অভিযোগ করেন মালদা তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তেওয়ারি তিনি গ্রেপ্তার হয়েছেন দুলাল সরকার খুনের ঘটনায়, কি বলবেন? এটাও ঘটিয়েছে বলে অ্যারেস্ট হয়েছে, দুলাল সরকারকে মেরেছে বলে অ্যারেস্ট হয়েছে। কেন এই রাগ? কেন মানে কি, নরেন্দ্রনাথ তেওয়ারি তার একটা গোষ্ঠী তৈরি করেছিল, ওখানে ভাই আত্মীয় স্বজনদেরকে নিয়ে এলাকা দখল করলিয়া, আর দুলাল সরকার ওখানকার কাউন্সিলর হয়ে গেল, ও দাঁড়াতে পারেনি, ওই জন্যই ও রাগ। ওখানে আমাদের মধ্যে ঝামেলা চলছিল এবং আফটার ইলেকশন, মিশ্র ইলেকশনে ওদের মধ্যে ঝগড়া হয়। আমরা সেই সময় দুলাল সরকারের পক্ষে নিয়ে আমরা বলেছিলাম যে নরেন্দ্রনাথ তেওয়ারি কিন্তু এসব করছে, তাও নরেন্দ্রনাথ তেওয়ারিকে কেউ বা কারা মদত করছিল, আমরা পুলিশকে বলেছিলাম, সবকে বলেছিলাম। অবশেষে এই ঘটনা ঘটল, যেটা আমরা প্রথম দিকে নরেন্দ্রনাথ তেওয়ারি অনেককেই বলেছে যে আমি শেষ দেখবো, আমি দুলাল সরকারকে মারবই, বাবলাকে মারবই। ঘটনা সম্পর্কে ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা অম্লান ভাদুরী অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকেই বোঝা যাচ্ছিল এটা তৃণমূল ভার্সেস তৃণমূলের কন্দলের কারণেই হয়েছে। সেই মতোই পুলিশ তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে। এরপর আর কোনো বড় মাথা রয়েছে কিনা তা পুলিশ তদন্ত করে বের করবে। তৃণমূলে ইন্টারনাল কি আছে সেটার ব্যাপারে আমরা জানি না, কিন্তু এটা ক্লিয়ার, আমাদের প্রথম থেকে ধারণা হয়েছিল এটা তৃণমূল ভার্সেস তৃণমূল। সেটা জায়গা জমির গণ্ডগোল নিয়ে হোক, রাজনৈতিক লড়াই নিয়ে হোক, এলাকা দখলের লড়াই নিয়ে হোক, এইটা আমাদের কাছে কিন্তু আমাদের একটা ধারণা ছিল। এবং শহরের মানুষও কিন্তু, সাধারণ মানুষ যারা খবরের কাগজ দেখে, রাজনীতির খবর রাখে, তারা কিন্তু সবাই এই বিষয়টি আলোচনা করছিল। তো পুলিশ গতকাল টাউন প্রেসিডেন্ট তৃণমূলকে অ্যারেস্ট করেছে, তার সঙ্গে আরেকজনকে অ্যারেস্ট করেছে। এবং এখন তৃণমূলের এই নতুন তরজা আবার দেখছি, আমি করিনি, বড় মাথা আছে, ও করেছে, এই ব্যাপারগুলো কিন্তু তৃণমূলই বলতে পারবে। আর পুলিশ নিশ্চয়ই এটা সঠিকভাবে তদন্ত করে বার করবে। এ বিষয়ে নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের স্ত্রী তৃণমূল কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার বলেন, পুরনো গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটাবে তা কল্পনা করতে পারেননি। পুলিশ সঠিক পথেই তদন্ত করছে, তবে অনুমান করছেন এই ঘটনার পেছনে আরও কোনো মাথা থাকতে পারে, তা পুলিশ তদন্ত করে দেখবে, সামনে নিয়ে আসবে। আমরা অনেক জায়গা থেকে এগুলো শুনতে পাচ্ছিলাম যে এরা যুক্ত আছে, এবং সেটা যে এতদিন ধরে রাগ পুষে এরকম করবে বা আরও মানুষ যারা এতে যুক্ত আছে, আমার যেটা মনে হচ্ছে তারা এরকম একটা এত বড় ঘটনা ঘটাবে, এটা আমি কল্পনার আমার কাছে বাইরে। পুলিশ সঠিক তদন্তর দিকে এগিয়ে যাচ্ছে, তবে আরও কিছু মাথা থাকতে পারে আমি আন্দাজ করছি। আর আমি আমার দলের উপরে এবং আমার নেত্রী, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে এবং রাজ্য সভাপতি সহ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রেখেছি যে তারা এই সিদ্ধান্তকে সঠিক, যে পুলিশ কাজ করছে বা করবে, এটা আমার বিশ্বাস যে তারা এই বিষয়টি দেখবে, আমি তাদের উপরে ভরসা রেখেছি।